তো হ্যালো বন্ধুগণ, তোমরা যারা ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টের কাজের জন্য যারা অপেক্ষা করছিলে তাদের অপেক্ষার সময় শেষ হলো। ইনকাম ট্যাক্স ফোনে তার স্পোর্টস কোয়ার্টার রিক্রুটমেন্ট 2026-এর জন্য বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে এবং এর সমস্ত প্রকার যে নোটিফিকেশন সেটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। তোমরা পরপর জিনিসগুলোকে ঠিকভাবে দেখে এবং বুঝে তারপর যে এই বিজ্ঞপ্তির জন্য অর্থাৎ এই চাকরির জন্য যারা অ্যাপ্লিকেশন করতে চায় তাদেরকে কোথায় কীভাবে করতে হবে, কত তারিখ থেকে ফর্ম অ্যাপ্লিকেশান শুরু হবে, কত তারিখ অবধি চলবে এবং সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে বলে দেব। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। চলো আমি নিচে করছি, নিচে যেটা তোমাদের লেখা রয়েছে যে ইম্পর্টেন্ট ডেটস। আচ্ছা, তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে বা ডেট বলা হচ্ছে 15 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এবং লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশনের 15/9, অর্থাৎ তোমাদের শুরু হচ্ছে আগস্টে 15 তারিখ থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট এবং তোমাদের শেষ হচ্ছে 15 তারিখে সেপ্টেম্বর মাসে তোমাদের অ্যাপ্লিকেশান শেষ হচ্ছে, অর্থাৎ সেদিনকার ডেডলাইন। আচ্ছা চলো আমি সরাসরি তোমাদেরকে নোটিফিকেশানটা ওপেন করে সমস্ত কিছু আমি তোমাদেরকে বলে দিই। নেটের একটু সমস্যা আছে, তাই একটু তোমাদেরকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার জন্য ক্ষমা চাইছি। আচ্ছা তোমাদেরকে এখানে বলে দিই যে The Principal Chief Commissioner of Income Tax, Pune, invites applications for recruitment of meritorious sportsperson in different games sports who are eligible as per the criteria mentioned in the DOPT OM dated 4th March 2026. In this regard, the recruitment will be made in the following post. আচ্ছা, দ্য প্রিন্সিপাল চিফ কমিশনার ইনকাম ট্যাক্স থেকে যেটা পুনে সমস্ত প্রকার অ্যাপ্লিকেশনদেরকে অর্থাৎ যারা ক্যান্ডিডেট তাদেরকে ইনভাইট করছে যে যারা স্পোর্টস পারসন অর্থাৎ যারা খেলাধুলাতে যেমন ফুটবল বা কারো রানিং, যারা যেভাবে মানে স্পোর্টস পারসন যারা খেলাধুলো করে এবং তাদের নানা গেমে নানা স্পোর্টসে তারা খেলাধুলো করেছে এবং তাদের জন্য এই বিজ্ঞপ্তি। আচ্ছা তাহলে আমরা নিচে এই পোস্টটি সম্পর্কে জানি। দেখতে পাচ্ছ তোমরা যে নেম অফ দ্য পোস্ট দিয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2, অর্থাৎ স্টেনোর যেটা আমাদের পোস্ট মানে ভ্যাকেন্সির সংখ্যা বলেছে 6টি এবং এর জন্য তোমাদের কি কোয়ালিফিকেশান লাগবে এটা আমি নিচে তোমাদেরকে বলছি। এটা পে স্কেল রেখেছে তোমাদের 25,500 থেকে 81,100 টাকা এবং তারপরে আমরা পোস্টটা দেখে নেব। তারপরে পোস্টটা আছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ টিএর জন্য তোমাদের ভ্যাকেন্সি আছে 40টি এবং এর পে স্কেল হচ্ছে 25,500 থেকে 81,100। তারপরে পোস্টটা দেখে নেবো আমরা। তারপরে পোস্টটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএসের ভ্যাকেন্সি তোমাদের 30টি রেখেছে এবং এমটিএসের জন্য যে স্যালারি অর্থাৎ পে স্কেল রয়েছে, পে লেভেল রয়েছে আমাদের 18,000 থেকে 56,900 এবং টোটাল পোস্টের যদি কথা বলি, টোটাল ভ্যাকেন্সি কথা বললে এখানে তোমাদের টোটাল 85টি ভ্যাকেন্সি রিলিজ হয়েছে এবং এর যে আবেদন প্রক্রিয়া এটা তোমাদের 15 আগস্ট 2026 থেকে এর শুরু হচ্ছে এবং এটা বলেছে তোমরা দেখতে পাচ্ছ যে কমপ্লিট ডিটেল রিগার্ডিং দ্য এডুকেশন কোয়ালিফিকেশন আর দ্য এলিজিবিলিটি কন্ডিশনস along with the terms and condition and instruction to the candidate are available on the department। অর্থাৎ তোমাদের যে সমস্ত প্রকার এলিজিবিলিটি আরও যে তোমাদের সমস্ত প্রকার যে তোমার আর কী ক্রাইটেরিয়া প্রয়োজন এবং আর কী যে ধাপে তোমাদের এক্সামগুলো হবে, কখন হবে, কীভাবে হবে, এই সমস্ত কিছুর জন্য তোমাদের আরেকটা কী করতে হবে কাজ, তোমাদেরকে ওয়েবসাইটে যেটা www.incometaxindia.government.in পুনে নিউজ আপডেটসে তোমাদেরকে নজর রাখতে হবে
এর পরবর্তী যে নোটিফিকেশান সেটা তোমাদেরকে নজর রাখতে হবে। এবং এটার যেটা বলা হয়েছে, দ্য এলিজিবল ক্যান্ডিডেট ক্যান সাবমিট দ্যার অ্যাপ্লিকেশন ফর্ম বাই অনলাইন মোড থ্রু ওয়েবসাইট। তারা তাদের ওয়েবসাইটের মাধ্যমে যে অ্যাপ্লিকেশন হতে যারা ক্যান্ডিডেট রয়েছে, যারা ইচ্ছা রয়েছে এই কাজটিতে অ্যাপ্লিকেশন দেওয়ার, তারা তাদের সরাসরি তাদের ওয়েবসাইটে লগ ইন করে ওয়েবসাইটটা ওপেন করে তাদের ওয়েবসাইট থেকে তারা নিজেদের ফর্ম তারা সাবমিট করতে পারবে। অ্যাপ্লিকেশন ইন দ্য ফিজিক্যাল ফর্ম উইল নট বি এন্টারটেন, অর্থাৎ কোনো রকম ফিজিক্যালি ফর্ম কিন্তু গ্রহণ করা হবে না। অনলি অ্যাপ্লিকেশন যদি গ্রহণ করা হয় সেটা হচ্ছে অনলাইন মোডে, আর অন্য কোনো মোডে অ্যাপ্লিকেশন গ্রহণ করা যাবে না, অর্থাৎ সেই অ্যাপ্লিকেশনটা রিজেক্টে পড়ে যাবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড সামারিলি, এবং যেগুলো অসম্পূর্ণ অ্যাপ্লিকেশন থাকবে সেগুলো তো রিজেক্টই হয়ে পড়ে যাবে, সেগুলো রিজেক্টের মধ্যেই পড়ে যাবে। অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইল কমেন্স অন, অর্থাৎ যেটা বললাম আমি, এই 15ই আগস্ট থেকে আপনাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা শুরু হয়ে যাবে, এবং এটা 15ই সেপ্টেম্বর অবধি এটা চালু থাকবে। 15ই সেপ্টেম্বরের পর কিন্তু আর কোনো রকম অ্যাপ্লিকেশন গ্রহণ করা যাবে না, সেদিনটাই এটা লাস্ট ডেট। তো বন্ধুগণ, আমি আশা করি আমার ভিডিওটা তোমাদেরকে সবাইকে ভালো লাগবে, এবং যদি কেউ আমার ভিডিও থেকে যে কোনো যদি কারো সুবিধা হয়ে থাকে, কারো ভালো হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবে, এবং আমার ভিডিওটাকে আরও শেয়ার করবে, এবং আমাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।